আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিন টিভির দর্শক ভাই বোন, ঈদ আনন্দ প্রোগ্রামও আজকে আপনারারে আমরা স্বাগতম জানাই। যারা দূরে এবং কাছে দেখরা এই প্রোগ্রামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ তাআলা যেন ঈদের খুশি রাখেন এবং প্রতিটা ঘর যেন হয় আনন্দময়। আমরা এই দোয়া থাকলো। আজকে ঈদ আনন্দ প্রোগ্রাম, ঈদ অর্থে খুশি মানুষের জীবনও যে দুইটা বিশেষ করিয়া ঈদ উল ফিত্র এবং ঈদ উল আদহা, দুইটা খুশির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করিয়া দিছেন। এই দুই ঈদের মাঝে সাধারণত আমরা ছোটোবেলায় কিতা করছি, এখন এই সময়টা কিতা করি, যারা প্রত্যেকেরই আপনারা আমরা দিন টিভির স্ক্রিনের মাঝে দেখিয়া থাকেন, এইসব বড় বড় সুযোগ যারা আছেন তারারে নিয়ে আজকের প্রোগ্রাম ঈদ আনন্দ। তারার কাছ থেকে জানবো ঈদর খুশির দিকটা, ঈদর স্মৃতিচারণ, ঈদ কীভাবে কাটাইছেন ছোটোবেলা আর এখন কীভাবে কাটারা, এই সব নিয়ে আজকের প্রোগ্রাম ঈদ আনন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ঘরে যেন আল্লাহ তাআলা সুখময় করিয়া রাখেন, আনন্দময় করিয়া রাখেন, সেই দোয়া রইল দিন টিভির অগণিত অসংখ্য দর্শক ভাই বোন, আমরা সাপোর্টার, আমরা সহযোগী, যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখরা সবরে ঈদ মুবারক। দর্শক ভাই বোন, আমার সাথে আছেন আপনার পরিচিত ব্যক্তিত্ব, দিনী প্রোগ্রামর, দিনী সমাধান প্রোগ্রামর নিয়মিত আলোচক হজরতুল আল্লাহ হজরত মাওলানা শায়েখ মুফতি হাসান নুরি সাহেব হাফিজাউল্লাহ। এরপরে আছেন বরুণা মাদ্রাসার নায়েবে সদর মুহতামিম, দিন টিভির উপদেষ্টা হজরতুল আল্লাহ হজরত মাওলানা শায়েখ নূরে আলম হামিদি সাহেব। এরপরেই আছেন দিন টিভির আরেকজন নিয়মিত আলোচক, বরুণা মাদ্রাসার শেখুল হাদিস হজরতুল আল্লাহ হজরত মাওলানা শায়েখ আবদাল হোসেন খান সাহেব, প্রিন্সিপাল বানিয়াচং ফাজিল মাদ্রাসা। আমরা এক একজনের কাছ থেকে শুনবো এবং আমিও আপনার সাথে কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। এই ধর প্রত্যেক সময় খুব গম্ভীর দেখুন, যেহেতু আজকে ঈদ আনন্দ, আজকে তো আর গম্ভীর একটু আপনার সাথে শেয়ার করবো এখনকার ঈদ এবং ছোটোবেলার ঈদ কীভাবে কি আনন্দময় দিনগুলা গেছিল। শুরুতেই আমি আমার বাম দিকে আছেন দিন টিভির দিনী সমাধান প্রোগ্রামের আলোচক হজরত মাওলানা শেখ মুফতি হাসান নুরি হাফিজাউল্লাহ। তার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবো। পয়লা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার ঈদ ছোটোবেলার একটা স্মৃতি পয়লা আমরা দর্শক ভাই বোনের উদ্দেশ্যে, যে ছোটোবেলার ঈদটা কীভাবে আপনার উদযাপন করছেন, কোনো একটা সুন্দর মুমেন্ট দর্শক ভাই বোনরে আপনি শেয়ার করবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে বিষয় তো হইল যে ঈদের যে ফ্লেভার যেটা আছে, এটা সাধারণত মুসলিম বাংলাদেশ যেভাবে আমরা পাই, ঈদের সঙ্গে এই ফ্লেভারটা নাই। কারণ আমরা দেশের ঈদ বলতেই তো বোঝায় যে বিভিন্ন ধরনের ফিটা চিরা তৈরি করা, এরপরে ঈদের দিন আতর এবং আপনার গোলাপের সুবাস, এগুলো আলাদা একটা ফ্লেভার থাকে। তো যেহেতু আমরা মুসলিম কমিউনিটির দেশে আছি, আমরা যেভাবে ঈদ উদযাপন করছি আলহামদুলিল্লাহ এটার লাগি। আর ছোটোবেলার যেটা আপনি বলছেন, ছোটোবেলা তো সাধারণত ঈদ বলতেই বোঝানি হয় যে ওবারতে ওবারে দৌড়াদৌড়ি করা, আর এই মুরব্বী বা যারা বড় আছেন এরা সালাম কালাম করা, এরা কিছু গিফট দেন, এগুলোই সবচেয়ে আনন্দের বিষয় আর কি। কোনো একটা যে আমার
সবচেয়েতে যে ওই সময়টা আমি আমার সুন্দর কাটছে, যে স্মৃতির মাঝে আসেনি এইভাবে, যে এই ছোটোবেলার ঈদটা আমার গেছে খুব সুন্দর গেছে। স্বাভাবিকত যেহেতু ঈদ দুইটা, তো আমার কাছে যেটা লাগে যে প্রথম যখন কোরবানির ঈদ আমি ছোটোবেলায় উদযাপন করি, এবং প্রথম যেদিন আমি গরু জবাই করি, এটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে আর কি। কারণ এই সময় অনেক মানুষে মনে করছে যে এই বয়সে একটা গরু জবাই করা সম্ভব নয়। কত 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 বছর করছিলেন? এই সময় হয়তো বয়স 14 থেকে 15। আপনার প্রথম জন্ম জি, হয়েছে। জি। যার কারণে এইটাই আমার জীবনের পয়লা স্মৃতি আর কি, ঈদের সবচেয়ে আচ্ছা, আকর্ষণীয়। আচ্ছা। আপনার কাছে আইমো, যেহেতু আমার বড় ভাই হজরত মাওলানা শেখ নূরে আলম হামিদি সাহেব হাফিজাউল্লাহ, তো আমরা আসলে ঈদের দিনটা একটা রেসিং ভাব থাকতো ছোটোবেলা। এর মাঝে একটা কথা কই, যে কে খার আগে ঘুম থেকে সকালে উঠিয়া পুকুরের মাঝে গোসল করতাম। আম্মা এই সময় থাকতা পিঠা বানানিত, আর আমরা মনে করতাম যে কত তাড়াতাড়ি গিয়ে পুকুরিত গোসল করিয়া, যে আব্বা সাহেবে নতুন কাপড় আনছেন, আবার এটারে বাসর মাঝে বরিয়া, যে ঈদের আগে আর কেউ দেখতো না, সারপ্রাইজ। এই জিনিসটা দেখতো না, এটা ঈদের দিনের লাগে আলাদা। তো আমি জানবো হজরত মৌলানা শেখ নূরে আলম হামিদি সাহেব তার ঈদের একটা স্মৃতি আমরা সামনে তুলিয়া ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত 3 টিভির দর্শক ভাই বোন হল, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকের এই ঈদ আনন্দ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা আন্তরিক মুবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি, সবরে দেরিতে হইলেও ঈদ মুবারক জানাই। আসলে ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই সুখ দুঃখ সবার সাথে বাগ বাঠুরা করার দিন ঈদ। ঈদুল আজহা, ঈদুল ফিতর মুসলমান জাতির 2 খুশির দিন। ঈদুল্লিল মুসলিমিন ওয়া ঈদুল্লিল কাফিরিন, মুসলমানের লাগি হইল খুশির দিন, আর অমুসলিম যারা যারা আল্লাহরে বিশ্বাস করে না তারার লাগি অভিসম্পাতর দিন। তো আলহামদুলিল্লাহ আমরা ছোটোবেলা পুরো খুশির ঈদ কাটতো। বিশেষ করে শীতের সময় দেখতাম আমরা পাড়া প্রতিবেশী হল খুব বুড়ে উঠিয়া গোসল করতা। শীতের দিন আগুন জ্বালানি হইতো, যাতে গোসল করিয়া উঠিয়া ইয়া মানুষ আগুনটা হইয়া শরীর গরম করতা। তো আমরাও ছোটোবেলা খুব বুড়ে উঠতাম সুন্নত হিসাবেও, আর ঈদের প্রস্তুতির লাগেও খুব বুড়ে উঠিয়া গোসল করাটা এটা একটা আমরা খুব আনন্দর ইয়া আছিল। এরপরে ছোটো ভাই হজরত মৌলানা শেখ বদরুল আলম হামিদে কইছেন যে আম্মায় ফিটা বানাইয়া প্রস্তুত থাকতা, যে আমরা আইয়া ফিটা খাইতাম, হান্দেশ, নুনের বড়া, এই সমস্ত ফিটা। আর নতুন কাপড় ফিনতাম, আর হইতা আব্বা আম্মা যে জগৎ বাসা, এটা আমার খানো লাগিতাছে, হইতা জগৎ বাসা হইছে, মানে এই কাপড়টা হইল পৃথিবীর মাঝে, ওয়ার্ল্ডের মাঝে সব থেকে সুন্দর। এই কথাটা হইয়া শুনিয়া এলো যেমন মনটা পরিচিত, যে আমার কাপড়টা জগৎ বাসা। যে সময় আব্বা আম্মা হইতা এই কথাটা শোনার পরে যে আমরা যে খুশি, সুবহান আল্লাহ, যে আমরা কাপড়টা পৃথিবী সেরা, জগৎ বাসা, এই শব্দটা হইতা। আর এক সময় কিছু বুঝোয়ার বাদে আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাই আব্বা জানে হইতা যে আসলে ঈদের কাপড় তো যারা কাপড় নাই এরার লাগে নতুন কাপড়, আর যারা কাপড় আছে এরার লাগে তো নতুন কাপড় নাই। যারা একদম কাপড় নাই, গরিব অসহায় মানুষ, তারার লাগে ঈদের দিন নতুন কাপড় দইত। এই কথাটা আমার খোলজাত গাড়ি থাকছে। এরপর থেকে আমি কোনোদিন ঈদের কাপড় কিনছি না।
আমি আমার আমার যেটা আছে সেরা কাপড় ওটাই আমি ধুইয়া বা ওটাই পরিষ্কার কাপড় পিন্ধার চেষ্টা করছি, যে ঈদর দিন নতুন কাপড় হইতেইব কোনো দিন আর আমার হইছে না, আর কিনি না বা কেনার চেষ্টা করি না। আসলেও চিন্তা করলাম যে আসলে তো ঈদর যারা কাপড় নাই তারার লাগে নতুন কাপড় দরকার, আর আমরা যারা কাপড় আছে এরার লাগে তো নতুন কাপড় কেনা জরুরি নাই। তো আমরাও যদি এটা মনে করি যে আমরা ঈদর দিন যারা গরিব অসহায় যারা কাপড় নাই তারারে আমরা কাপড় দিব, তারারে আমরা খুশি দিব, আর আমরারে আল্লাহ তাআলা যেটা দিছে এই কাপড় দিয়ে আমরা ঈদ করব, তখন আমরারও ঈদটা উপভোগ্য হইব এবং গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতাম পারব, দুইটা কাম হইব। তো আল্লাহ তাআলা আমরারে এই দুই কামও শরীক হওয়ার চেষ্টা করার তৌফিক দান করো। আমিন। আর আমরারে ঈদের খুশিটা আমরার জীবনের প্রতিটা মুহূর্তে যেন ঈদের খুশি আল্লাহ তাআলা আমরারে রাখার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আমরা শুনলাম আনন্দ আছে, বেদনাও আছে, তবে ঈদটা হইব আনন্দময়, আবার এটা সুন্নাত তরিকা। এখানের মাঝে যে দেখুন না, আজকে কালকে ঈদর রাত্রে ঈদর দিন খুব দামি দামি গাড়ি হায়ার করলা, খুব গাড়ি, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এরা স্কিডিং এবং কম্পিটিশন, এতে গিয়া এখন অনেকটা কমছে, আরও কমা প্রয়োজন। ঈদর দিন আনন্দ থাকবো সুন্নত তরিকা অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদ উদযাপন করছেন আমরা ওইভাবে করতাম। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন আমিন। আমরা শুনব দিন টিভির নিয়মিত আলোচক এবং বিভিন্ন অনুষ্ঠানও আপনারা দেখিয়া থাকেন, শেখুল হাদিস হযরতুল্লাহ হযরত মাওলানা আফদাল হোসেন খান সাবর তান ছোটোবেলার একটা স্মৃতিচারণ। তারপরে আমি এই মুহতারার আবার যে সময় বড়ইলা আমরা সবই আলহামদুলিল্লাহ সন্তানাদি আসেন, এখন কীভাবে ঈদ আমাদের আনন্দ হয় এটাও জানবো। প্রথম ছোটোবেলার কোনো একটা স্মৃতিচারণ আমরা সামনে তুলিয়া ধরবা ইনশাআল্লাহ। ঈদের আনন্দটা আপনার, যে এই ঈদে আমার খুব আনন্দ, এটা হয়েছিল। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোনদেরকে জানাই আমি পয়লা আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের ছোটবেলায় আমার কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা আমার নাই, তবে যেটা সবচেয়ে বেশি আমাদেরকে যেটা ঈদের সময় যেটা বেশি করতো, যেটা এটা হইলো যে ঈদ আইলই আমরা নতুন জামা কাপড়, তারপরে গোসল, যেটা তারা কইছেন এটা আমাদের এলাকায় গোসলের একটা ছিল, প্রতিযোগিতা ছিল। আমার বড় পুকুর, সেখানে আমরা লাফ দিয়ে পড়তাম। আর আমরা দেশের একটা নিয়ম হইল, আমার বাড়ির বিশেষ করে আমরা বাড়িটা মনে করেন এক লাগা, আমার দাদা সাহেবের আমরা আওলাদ যারা এক বাড়িতে আছি 20টা গরুইব। আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা লাইন ধরে সালামও বাড়িতাম। তো আমি এই জিনিসটা আমার মনে আছে যে আমি সালাম করার যাইতাম যখন আমি মাদ্রাসায় গেলাম কি, তখন লাইনও যাইতাম ঠিক হয়ে, আমি গিয়ে ফাও ধরে সালাম করা লাগতো। ফাও ধরে সালাম করলে তো আমাদের ইসলামে, আমি তো মাদ্রাসার যেহেতু পড়ছি, আমি মনে করতাম যে ফাও ধরে সালাম করার তো খিতা নাই। ইসলামে সুন্নতুল্লাহ আপনার মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি যেমন একটু খটখা লাগতো, তো তারপরও বড় ভাই হলতর লগে আমি এই সবার বাড়িতে গিয়ে সালাম করতাম। তো কিছু যখন একটু বুঝ হইল, তখন থেকে আমি আর ফাওদুরি করি না, আসসালামু আলাইকুম কই। তো এই সময় আমার ভাই, আমার লাগা, আমার ফিট্টা ভাই ইসলাম, আমার ভাই বড় ভাই, তো আমার ভাই
খুব দুরন্তপনা, অত্যন্ত তিনি তো আমি একটু শান্ত মেজাজের। তো আমার এটাই মনে পড়ে আজকে যে আমরা খুব ভোরে আমার আম্মারা তোর ফিটা সিটা খাইয়া আমরা মসজিদে রওনা হইতাম, আর ঈদগায় রওনা হইতাম, ঈদগায় যায় নামাজ লয়ে যাইতাম। আর সব থেকে বেশি আমাদের সাথে পারিবারিক একটা নিয়ম আসলো, আমরা ঈদগাহ থেকে সরাসরি আমরা কবরস্থানে যেতাম। কবরস্থানও গিয়া আমরা মানে করতাম, কবর জিয়ারত করতাম। মানে এটা আমাদের মুরব্বীরা কত হইলো, এটা কিন্তু তোমার আনন্দের সাথে তোমার মুর্দেগান যারা তারারও তুমি স্মরণ করতায়। এটা থেকে আমরা ছোটোবেলায় তো আমার এই বিষয়গুলো আমার খুব দাগ কাটে। আর আমি যেটা করলাম যে লাইন ধরে যে সালাম করা, যেটা যে আমরা আমার চাষিয়েরা বাড়ছেই তো তারা যে সালামের লাগে আমরা সালাম করতাম, সালাম করিয়েই আমরা আমাদের দলবদ্ধভাবে এটা আমাদের। এরপরে ঈদ সালামি, ওইটা একটা বিষয়, ঈদের সালামি, এটা আমাদের বাড়িতে এখনও আছে। যেমন এবার আমি ঈদও নাই, কিন্তু আমার বাড়িতে আমার বাচ্চা আমার যারা আছেন তারা গেছেন গিয়া আমার পরিবারের কইছেন যে ঈদ সালামি দিবার লাগে। বহুত ঝামেলা হয়েছে, কিন্তু দেওয়ান লাগছে। এটা এই যে সালামি, এটার শরীয়ী দৃষ্টিকোণ আসা, এটা হয়তো মুফতি সাহেবেরা আছেন, কিন্তু এটা আমাদের বাচ্চাদের একটা আনন্দ। এখন আমিও দেখি যে আমার ছোট ছেলেটা হিসাব করে যে আবু অত টাকা পাইছি। তো ঈদের আনন্দর সাথে ঈদ সালামির একটা বিষয় জড়িত। এটা আমি আমার ফ্যামিলিতে একবারে ছোটোবেলা থেকে এটা আমি পাইয়ে আইছি, এখনও এটা চলে। তো আমরা ঈদ সালামি, আর ওই যে কইলাম যে নয়া কাপড়, আর ওই যে আরেকটা জিনিস হইলো যে কবরস্থানও যাওয়া, এটা আমার ফ্যামিলি ট্র্যাডিশন। আমাদের ফ্যামিলিতে মাশাআল্লাহ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলীর আগমন ঘটছিল আমাদের ফ্যামিলিতে, আর তার কারণে আবার বরুণার সাহেব আমাদের ফ্যামিলিতে গেছেন। তো তার কারণেই হয়তো আমাদের ফ্যামিলিটা টপ লেভেলের আধুনিক, আবার কিছু ইসলামী ধ্যান ধারণা ছোটোবেলা থেকে আমাদেরকে বড় করার একটা প্রচেষ্টা আসলে। তো ওই সংক্ষিপ্ত আকারে আমার আমার কাছে লাগে যে আমার ঈদের স্মৃতি ওটা ছোটোবেলায়। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক ভাই বোন, ছোটোবেলার ঈদর যে এক্সপিরিয়েন্স এবং ঈদ কীভাবে কাটাইছেন শায়েখরা, তারার কাছ থেকে শুনলাম। আসলে আমরা এভাবেই ছোটোবেলা ঈদর আমরা বাড়িত প্রথমে আমরা চাচা চাচি সব যে সবর গেছে একটা দেখা, এবং সবর গড়েই মাশাআল্লাহ বিভিন্ন ডিফারেন্ট পিঠার আমেজ থাকতো। এক চাচি এক জাত করছে, আরেক চাচি আরেক জাত, সব দেখা যায়। এই যে রাত্রে টেবিলের মাঝে আমরা, এটা এখনো আছে, টেবিল হাজাই তো লাগে আস্তা বাড়ির মানুষ আইব, টেবিল পুরো করে আমরা হাজাই তো যার যেটা লাগে মনে হচ্ছে ওটা খার। বিশেষ করে যে চটফটিও থাকে, মিষ্টিও থাকে, সেমাই তো আবশ্যিক বিষয়। সবার দুয়ার খোলা, আজি কোথাও নাহি মানা। এভাবেই আমরা খাটতো সুবহানাল্লাহ। এবং ঈদর যে যে জিনিসগুলা, মানে সবর মুখর মাঝে একটা হাসি দেখতাম। এই হাসিটা সব সময় সুবহানাল্লাহ ঈদর দিন গরিবেও হাসরা, ধনীও হাসরা, এটা অনেক সুন্দর একটা কোলাকুলি সবর সাথে। আমরা ঈদর যে সময় ঈদর চাঁদ দেখা গেছে, আমরা ছোট আসলাম যে সময় মিছিল লইয়া বার হইতাম। এটা রমাদানের সময়ও আহলান সাহলান মাহে রমাদান মিছিল হইত। ঈদর দিনও এলোরে খুশির ঈদ, এই করিয়া আমরা ছোট যারা আসলাম আমরা সমবয়সী সব মিছিল দিতাম। আবার ঈদুল আজহা তো একই অবস্থা হইতো। আমরা একটু যদি জানি, তো আপনি তো কইলা যে আমরা ছোটবেলার কথা, ওটা কোনো স্পেসিফিক কোনো ঘটনা আছে নি ছোটবেলার? আমার
আমার আসলে ঈদর যেটা এটা একবার একটা এটা আমার নানার সাথে রিলেটিভ একটা ঘটনা। একবার নানাজিরে আমার নানা তো শহরও একবার ঈদ করাইছিল। একবার গেছিলাম নানাজির সাথে একটা ঈদ করার লাগে। তো নানাজি আমারে কিতা করছেন এলা চলো তাই বন্দর থেকে এই সময় বাসা আসিল, আমরা নানার বাসা আসিল শিবগঞ্জ। তো বন্দর থেকে শিবগঞ্জ খুব উসালাম্বা আসলাম এবং খুব মাশা আল্লাহ কোনো মানুষে বাংলাদেশে হয়েছে না আমার নানারে দেখলে। তো তার সাথে আমরা ডরাইয়া আমরা যাইতাম না বেশি বাজারও। তো আমারে কইলা চলো, তো ওই আচ্ছা নানাজির সাথে ঈদর দিন রাস্তা খালি আছে যাই কি। তো নানাজির লয়ে গেলে আটটিয়ে যাওয়া লাগতো। তো আটটিয়ে গেছি। তো যাইতে 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 এখন বাজার উজার লইয়া এখন আর রিক্সাতে উঠতা নাই, আপনার এই সময় এটারে কিতা হয় টেম্পু মনে হয়, টেম্পু আসিল। টেম্পুত উঠিয়া আইতা এখন আমার এখন না টেম্পুতে উঠতাম না, চলো আস্তে আস্তে আঠি আঠি আজকে ঈদুর দিন যাই মুগি দেখি 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 দেখি। এখন আমি কইলাম হ্যাঁ স্বাস্থ্য ভালো থাকবো গিয়া। তো খিতা কর্ম তার সাথে আটা ধরছি। এখন হাঁটতে হাঁটতে তো হঠাৎ একটা গাড়ি আয়, হঠাৎ দেখি একটা টেম্পু তান একবারে ফাওয়ার উপরে দিয়ে গেছে কি। আমি তো দেখি অবাক হয়ে গেছি যে ইয়া আল্লাহ, যে এখন কি অবস্থা, নানাজির ফাওটা ঠিক আছে কি না। তো দেখি তাই মুসকি মুসকি আসই। আমি শিখাইলাম যে নানাজি টেম্পু গেছে কি আপনার পাওয়ার দিয়েছে, আপনি আসুন কি তা। মানে আসলে এটা টেম্পু গেছে না, এটা তো মনে করছে টেম্পু এটা মেইন রোড, বিশ্ব রোডের উপরে দিয়ে গেছে। মানে এতটা তার আলহামদুলিল্লাহ এত এই অবস্থায়। তো আমি তো পুরো সারপ্রাইজ, না পাওয়ার কিচ্ছু হয়েছে। তবে তাই একজন বিখ্যাত তৎকালীন সময় কলকাতা মোহনবাগানও আমার যেটা কইলা নানাজি স্পোর্টসম্যান আসলা, একজন বিখ্যাত ফুটবলার আসলা। ব্রিটিশ পিরিয়ডও তাই মোহনবাগানও কলকাতাত খেলছে। মানে এটা খুব একটা ইয়ের মাঝে এলাই খুব ফিট মানুষ আসলা। তো আমার মনে হয়েছে আমি আসতাম নি না খানতাম তার এই অবস্থা দেখিয়া। খরা আমার এটা তো বিশ্ব রোড মনে হয়েছে গেছে। এর পরে কোনো মন্ত্রে কইয়া যে আমি হয়েছে আমি আটতাম পড়তাম তাই আপনি এখন উঠুকা টেম্পু তার নাইলে। তো হেসে দিয়ে বাধ্য করছি করিয়া তার বাদে বন্দর থেকে শিবগঞ্জ অনেক লম্বা রাস্তা, বহুত রাস্তা, কিন্তু হইতে আঠিয়া ইয়ে করতাম। তো আমি মনে মনে কইলাম যে আমার ঈদর আজকে আদত তো পুরাটা আজকে 8 উপরে শেষ। তো এটা একটা নানা সাহেবের লগে আটা তো এখন তো এটা আর পাইতা না, এখন তো আর এই স্মৃতি আর নাই, এটা ইয়েই গেছে। তো আসলে আমরা আমাদের যারা পূর্বপুরুষ যারা আমরা এরা সবসময় শারীরিকভাবে কীভাবে সুস্থ থাকতাম এই জিনিসটাই সবসময় খেয়াল রাখতা, লক্ষ্য রাখতা। ওইটা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি হাঁটাহাঁটি করো তাহলে তোমার আজকে এই 10 দিন তুমি এমনি হইব, চলো আমরা এদিকে আটটে দিকে এই মাদেশ্বরী এটা। তো এটা আসলে আমার একটা আজ পর্যন্ত ঈদর দিনের একটা ইয়ে রয়ে গেছে, যে আমার স্মৃতির মাঝে রয়ে গেছে। দর্শক ভাই বোন, আমরা জানবো এই সময় আমরা শুনছিলাম আপনার ছোটবেলার অবস্থা, হযরত মাওলানা শেখ হাসান নুরী সাহেব হাফিজাহুল্লাহ। আমরা এখন জানবো আপনার যে যখন আপনি এই যে এই সময়টা এখন ঈদের আনন্দটা আপনার কেমন চায়? আলহামদুলিল্লাহ, আমরা আসলে এই আজকের এই ঈদ আনন্দ অনুষ্ঠান আমরা আশা করি দর্শক ভিউয়ার ভাই বোন যারা আছেন তারাও উপভোগ করা। তো আমার কাছে চমৎকার লাগছে যে শেখ নুরুল আলম হামিদি একটা কথা, যে ফেদায় ইসলাম খলিলুর হামিদি রহমতুল্লাহ আলাইহি তো এই কথাটা কইছেন যে যারা আমরা সামর্থ্যবান আছি, আমরা পোশাক অনেক আছে, তো আমরা লাগে নতুন পোশাক নাই,
নতুন পোশাকটা হইলো যারা অসহায় দুর্বল, যারা কাপড়ই পান না। আসলে কিন্তু ইসলামের মূল সুন্নাটা এরা, তারাও যাতে ঈদগাহ আমরা লগে আইয়া আনন্দ উপভোগ করতে পারে। তবে নতুন পোশাক কিনা বা পড়া সামর্থ্যবানের লাগি না যাই না, আমরা এটা করাম না। যেমন আপনার বাচ্চা, জি জি, আপনার সন্তানাদি, তারার মাঝে একটা আলাদা ফিলিং আছে যে এই সময়টা অবশ্যই আমি আমার আব্বার কাছ থেকে পাইবো, আমার আম্মার কাছ থেকে অবশ্যই, গিফট পাইবো। এটা কিভাবে এখন? জি জি। এছাড়াও তো ঈদ শব্দের অর্থই তো হইল যেটা যে আনন্দ বারবার ঘুরিয়ে আয়। এই হিসাবে নতুন পোশাক নেওয়াটা এটা আমরা ইসলাম পরিপন্থী হই না, কিন্তু ওই যে খলিলুর মাহমিদুর রহমতুল্লাহ যেটা কইছেন এটা কিন্তু ঈদের কোনো আনুষঙ্গিক সুন্না নাই, যে উচ্চমাঙ্গের একটা কথা, ওইটা কোনো সুন্না নাই। শুনে নাই। যে নাম্বার 2 হচ্ছে যে আমরা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখুল হাদিস জনাব আফজাল হোসেন খান সাহেব সুন্দর কথা কইছেন যে ছোটোবেলায় ফাওয়াদুরে সালাম করছেন, এই সময় তার মোকল্লফ নাই, এটা তো দলিল হইতো নাই, কিন্তু আসলে আমরা তো সব প্রথা এটা আসিল এবং প্রচলিত আসিল। আর এখন আমি ওটা কইছি যে পরবর্তীতে যখন বুঝ হয়েছে তখন আর ফাওয়াদুরি করতাম না, যে আসসালামু জি আলাইকুম। জি। দ্বিতীয় জিনিস হচ্ছে আসলে মানে আমরা ইসলামী যে কালচারটা, এই কালচারটাই আমরা কিন্তু পরিপূর্ণ ধারণ করতে পারছি না, এটা দুর্ভাগ্য আমরা। কারণ আপনি দেখবা যে বাংলাদেশের কালচার ইসলাম কালচার মিক্স হয়েছে, আফগানিস্তানের লগে ইসলামের লগে আফগানের কালচার মিক্স হয়েছে, যার কারণে আমরা ইসলামের পরিপূর্ণ কালচারটা আমরা ধারণ করতে পারছি না। যার কারণে আমরা অনেক পরিবারগুলা যেগুলা রক্ষণশীল পরিবার, এই পরিবারগুলো অনেক সময় মনে করা হয় যে আনন্দ উৎসব এটাও মনে হয় ঠিক নাই। ঈদের জমাতো গেলাম, এরপরে আপনার নামাজ পড়লাম, বাড়ি বাড়িকে সালাম কালাম করলাম, এই ঘর বই গেলাম। আমার মনে হয় যে আসলে ঈদের সেগুলো দিশা বাসেন যে ঈদের মূল রহস্য হইছে এই সংস্কার করা, অপসংস্কৃতিতে সরানি এবং সৌন্দর্যরে বর্ধন করা। কারণ হাদিসের মধ্যে যেটা আছে, রসুল করিম সাল্লাল্লাহু মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে দেখলা নওরোজ আর মেহেরজান নামে তারা মেলা করে। এই মেলার পরিবর্তে ঈদ আইছে। সুতরাং ঈদ মানেই হইল সংস্কার, ঈদ মানেই হইল পরিবর্তন, ঈদ মানে ভালো জিনিসকে করা। তো আমরা সুস্থ বিনোদন, বিনোদন, যে সুস্থ বিনোদন। তো আমার মনে হয় যে আমরা আজকের এই প্রোগ্রাম যে আমরা জাতির কাছে আমরা এই মেসেজটা দিতে পারি যে ঈদুল আজহার সময় তো আপনার জামাতের পরেই গিয়ে কোরবানির ব্যস্ত হয়ে যায়, কিন্তু ঈদুল ফিতরেও প্রত্যেকটা ঈদগার মাঝে আমরা কিন্তু খানির আয়োজন, বিভিন্ন ধরনের আপনার এই সুস্থ বিনোদন এগুলো ব্যবস্থা করা যায়। এটা কিন্তু একটা নতুন জিনিস তৈরি হইব বাংলাদেশের মানুষের লাগে এবং মানুষের আনন্দ উপভোগ করব। আর নাই তো সহজ হলো সানরাইজ হওয়ার পরে যে পরিমাণ মানে আপনার মেলা জমে, এটার ইসলামের ঈদরে নষ্ট করে ফেলা এদের। তো এর লাগে আমার মনে হয় যে আলিম ওলামা বা পীর মশায়েখ সচেতন যারা আছে এরা এই জিনিসটা কি করা দরকার। এখন আমি আপনার আগে তো হয়তো ঈদের আগর রাত, আগর রাজ্য আর এখন এটা হয় সানরাইজ, এটা বদলে গেছে যে। তো এখন আপনি যেটা কইছেন এখন কিন্তু ঈদ যেটা, যেমন আমরা এবার ঈদের যে অবস্থা, আমরা এখান থেকে প্রোগ্রাম শেষ করিয়া গেছি, যাওয়ার পরে তো মনে করুক এর আগে ঈদের বাজারেও করা গেছে না, তো রাত্রে যতটুকু পারা গেছে চেষ্টা করা গেছে। এর বাদে ফ্যামিলিগতভাবে তারা প্রত্যেকেই বাচ্চা কাচ্চা ওয়াইফ সবে মিলে তারা গিফট ওয়ান্ডে জমা করছে। এরপরে পরের দিন সম্ভবত ঈদের সাথে খালতার ছবি টবি তুলছে। এরপরে তো আর বিকালে কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু সময় খাটাইলা। আর আসল কথা হইল যে লন্ডন আমরা কিন্তু ইফুনে আত্মীয় স্বজন নাই, 1 2 নম্বর হইল আত্মীয় স্বজন থাকলেও দেখবো আপনি যার করে যাইতে তারা তারা আরেক জায়গার কাছে কি, এইটা আর একটা প্রবলেম হয়ে যায়। এর ফলে অনেক মানুষ আছে ঈদেশও যে আর্লি জমাত ফরিয়ে তার খাজ যাওয়া, সুতরাং ঈদেশও মানে ঈদের ফুরা ফ্লেভারটা পাওয়া যায় না। তো এরপরেও আলহামদুলিল্লাহ মুসলিম কমিউনিটি থাকায় আমরা কিন্তু অনেক, বা বিশেষ করে আজকের প্রোগ্রামে মানে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। আমি যাইম এখন হজরত মৌলানা শেখ নুরে আলম হামিদি সাহেবের কাছে, যে ছোটোবেলার আনন্দ শুনলাম, এখন যেহেতু সন্তানরে নিয়ে ঈদ করার আনন্দটা একটু আমরা শেয়ার করবা। আলহামদুলিল্লাহ, আমরা তো আসলে ছোটোবেলা ঈদর যে সম্ভাবনা রাইতাছিল, ওয়ার সম্ভাবনা 29 রমজান বা আমরা মাদ্রাসার দুতলা তুটি দিতাম বা মসজিদের উপরে গিয়ে উঠতাম, উঁচা জায়গায় উঠতাম গিয়া সান দেখার লাগে। তো এই সান দেখার যে একটা প্রতিযোগিতা আছিল,
এটা তো ঈদেশও কমে গেছে বা ঈদেশও আমরা এই ফ্লেভার পাইলাম না। তো এরপরেও তো 20 রমজান পর্যন্ত দিন টিভির এই সাথে রমজানও এই সেন্টার হেফাজ ইসলাম সেন্টারও খাটাইছি। ঈদ করার লাগি বার্মিংহাম গেছি, গিয়া বাচ্চা ইন্তরে লইয়া ঈদ করছি করিয়া আলহামদুলিল্লাহ তারা লইয়া মসজিদে নামাজ এবং আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ, এর মাঝে জানাজাও আছিল, জানাজা পড়ছি, জিয়ারত কবরস্থানও গেছি। এটা ঈদের সাথে রিলেটেড আসিল না, প্রাসঙ্গিক জানাজা পাইছি, আমরা জানাজা পড়ছি। আমরা একজন আত্মীয় মৌলানা সানাওয়ার আলী সাহেব ইন্তেকাল করছেন, আমরা তালুই সাহেব সম্পর্কে, আমার শালার শ্বশুর। তো তার জানাজা এবং জানাজার পরে আমরা কবরস্থ করছি। বড় মুখলিস একজন মানুষ আসলা, আর বড় মাদ্রাসার বড় নিয়মিত ডুনার আসলা। আল্লাহ তাআলা তান কবরের জান্নাতুর বাগান। তো পরে আবার আজকের ঈদ আনন্দ প্রোগ্রামের লাগে আবার ফিরিয়ে আইলাম। তো আমার বেশ কিছুদিন ধরে একটা বিষয় সামনে, আর যে হাদিস শরীফও যে জিনিসটা আইছে যে চাঁদ দেখিয়া রোজা রাখার, চাঁদ দেখিয়া ঈদ করা। তো এক সময় ঈদেশও আমরা ঈদ করতাম এবং রোজা রাখতাম মরক্কোর উপরে নির্ভর করিয়া। তো মরক্কোর সংবাদগুলো সঠিক সময় মতো না পৌঁছার কারণে এক পর্যায়ে সৌদির উপরে নির্ভর করা হয়েছিল। তো দীর্ঘদিন সৌদির উপরে নির্ভর করার বা সৌদির উপরে নির্ভর করে চলের। কিন্তু এখনকার যুগ সচেতন ওলামায়ে কেরাম, তরুণ ওলামায়ে কেরাম কিন্তু প্রত্যেক বছর তারা এই দেশের মাঝে বিভিন্ন শহর চাঁদ দেখিয়া রোজা রাখরা, চাঁদ দেখিয়া ঈদ করা। আর অধিকাংশ ওলামায়ে কেরামর মতামতটাই এটা যে সঠিক সিদ্ধান্ত এরা করা। তো আমরাও ইনশাআল্লাহ আগামীতে এইটা চেষ্টা করতাম, আমরা মনে রাখতাম যে বিষয়টা অক্ষমত পৌঁছতাম এই সমস্ত ওলামায়ে কেরামের সাথে বিভিন্ন শহরও যারা এই মুহূর্তে চাঁদ দেখিয়া রোজা রাখরা, চাঁদ দেখিয়া ঈদ করা, তারার সাথে যাতে আমরা ঐক্যমত ওইয়া আমরা এই দেশে, কারণ আমরা এই দেশের নমাজ পড়লাম, আমরা এই দেশে যে টাইম টেবল সানসেট সানরাইজ যেগুলো, এগুলো এই দেশের টাইম টেবল হিসেবে আমরা করলাম। তো আমরা যাতে ঈদটাও আমরা এই দেশের চাঁদ দেখিয়া ঈদ করতাম পারি, চাঁদ দেখিয়া রোজা রাখতাম পারি, ওটার সাথে আমরা সবাই একমত হইয়া আমরা করতাম পারি। এই বিষয়টা আমার মনে হয় আগামীতে আমরা সিদ্ধান্ত হওয়া দরকার এবং এটাই আমরা মানে সঠিক সিদ্ধান্ত হইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা শুনলাম, এবং যেহেতু আমরা বিরতির মাত্র 2 মিনিট বাকি আছে, আমরা শেখুল হাদিস সাহেব আব্দুল হাসান খান সাহেবর যে এই সময়টায় আপনার ঈদের আনন্দটা কিভাবে, এখন সন্তানাদি, আমরা আগে শুনছিলাম ছোটবেলা, এখনকার সময়টা আপনি কিভাবে? বিশেষ করে এবার ব্রিটেন দেশের। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। দিন টিভির মাধ্যমে আসলে আমাদের দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা আজকে ফ্যামিলির মতো আজকে আনন্দটা বাগাবাগি করলাম, এই জন্য দিন টিভিকে আবারও ধন্যবাদ জানাই। আমি যে কথাটা কইতাম সেটাম যে বয়সের সাথে সাথে আনন্দের ধরন বদলে যায়। বাচ্চা কাচ্চা সংসার হওয়ার পরে যখন ওয়াইফরে খুশি করছি, বুঝছি যে আমার ঈদের অনুঈদ। যখন আমার বাচ্চা হয়েছে, বাচ্চা তোর খুশি লাগে যে আমার ঈদ। বাচ্চা যখন হাসে ঝলমল করে, আমার আর কোনো আমার বাচ্চা আবার একটু চালাক ধরনের তারা। আমি তো এই যে নতুন কাপড় টুপড় আমি কিনতাম চাই না, কিন্তু আমার দেখা যায় তারা সারপ্রাইজ দিলায় যে আব্বু কেউ বাড়তো না, আব্বুর লাগে, আব্বুরে খুঁইও না। দেখা যায় ঈদের দিন তারা। কিন্তু আমার এবারের ঈদটা অবশ্য আমি ব্রিটেনে কাটাইলাম, খুব আমার লোনলি ফিল হয়েছে যে আমি খুব মিস করলাম আমার ফ্যামিলি। আসলে ঈদ পূর্ণ হয় না, বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, নিজের আপনজন, ওয়াইফ, আমার পরিবেশ, এরা না হইলে আসলে ঈদ পরিপূর্ণ হয় না। এই ফিলিংসটা আমার খুব তীব্রভাবে মনে হয়েছে। আর আরেকটা জিনিস হলো যে এখনকার ঈদটা আমরা কীভাবে উদযাপন করি। আমি মাশাআল্লাহ আমাদের ফ্যামিলিগত
মাধ্যমে অথবা আমার আল খলিলের মাধ্যমে আমরা ঈদ গিফট আমি বিভিন্ন সময় বাটি, আমার চেয়ারম্যান মহোদয় আমাদের এলাকাতে দেন। এটা যে একটা অপার্থিব আনন্দ যায়, সুবহানাল্লাহ। তো আমার ঈদটা আমি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনরা কইব আপনার মাধ্যমে বা আমার ফ্যামিলি, আমার বড় ভাই বড় একজন দাতা ডোনার, আমরা 4-5টা কুরবানি নিজে দিন, আবার আপনারা কিছু গিফট কুরবানি হিসাবে আমি পাই, যেহেতু আমি দিন টিভির সাথে জড়িত, আল খলিলের সাথে জড়িত, বরুণা মাদ্রাসার সাথে জড়িত। তো আমার ফিলিংসটা অনই যে হাদিসও আইছে যে তোমার পাশের ঘরের মানুষ যদি পেটও বোকা থাকে তো তোমার কে ঈদ বা তোমার কে ঈদ। ও জিনিসটা আমার এখন খুব আনন্দ দেয় যে আমরা আল খলিলের মাধ্যমে কিছু করতাম পারি। আর ভালো লাগে যখন দেখি মানুষে আপনারা গিফট পাইয়া এত খুশি আর এত দোয়া দেয়। তো দুইটা ডিফারেন্ট, আগে তো নিজের খুশি আছিল, এখন মানুষকে দিয়া খুশি লাগে। জাযাকাল্লাহ। যে মানুষের খুশি আমারও একটা ঈদের খুশি হয়। আসলে এটা আমরাই অনুভব করি যে আমরা যদি মানুষের মুখ হাসি ফুটাইতাম পারি, ঈদুল ফিতরের পরে ঈদ গিফট, ঈদুল আদহাত, কোরবানি, এই সমস্ত দিয়া যে সময় মানুষের কাছে, মানুষের মুখের মাঝে শত সহস্র মানুষের মুখে তারার এই আনন্দ দেখলে আমরা আজকে আনন্দ পাই। দর্শক ভাই বোন, আমরা ছোট একটা বিরতির সময় গেছে, বিরতির পরে আবার আপনারা দেখবা, যারা আপনারা নিয়মিত দিন টিভির দেখুন, আরও অনেক গেস্ট তারার সাথেও আমরা ঈদর খুশিটা বাগাবাগি করবো। আমরা সাথেই থাকবা, ছোট্ট একটা বিরতির যাইব, বিরতির পরে দেখাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভির দর্শক ভাই বোন, বিরতির পরে আবার উপস্থিত হয়েছি আপনারা প্রোগ্রাম দেখায় ঈদ আনন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের খুশি প্রতিটা মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের ঘরও আল্লাহ তাআলা দিয়া রাখতা, সেই কামনা আমরা সবসময় করি। ঈদের খুশিটা সবসময় প্রতিটা ফ্যামিলির মাঝে, গরিব দুঃখী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সিস্টেম রাখছেন। সুবহানাল্লাহ, দেখো যাতে ধনীর সাথে গরিবরাও ঈদর ভাগাভাগি করতে পারেন। ঈদুল ফিতরের পরে গরিবর সাথে ধনীর সাথে কি রাখছেন যে তোমরা সাদাকাতুল ফিতর, সাদকায়ে ফিতর যেটা, ফিতরা যেটা কই, এটা দিয়া তারার খুশিটা বানানি হইত। সুবহানাল্লাহ। এরপরে দেখো ঈদুল আদহা, কোরবানির সাথে তারারও এক টুকরা গোশত খাওয়ার খুশিটা কত সুন্দরভাবে দিয়া রাখছে। অর্থাৎ গরিব দুঃখী সবর আনন্দ একসাথে ভাগাভাগি করা হয়। আর সেই করাটা মুসলমানের মাঝে সুবহানাল্লাহ ঈদ খুশিয়ে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা যেন প্রতিটা ঘর এই খুশির আমেজ থাকে, প্রত্যেক ঘরে ঈদের আনন্দ থাকে। দর্শক ভাই বোন, আমরা আগে দিন টিভির নিয়মিত আলোচক তারার সাথে তারার কথা শুনছি। এখন আমরা এই এপিসোডে আমরা তারার কাছ থেকে শুনব। আমরা দিন টিভির প্রোগ্রাম যেটা তেলাওয়াতের প্রোগ্রাম আপনারা দেখিয়া থাকুন নিয়মিত। হজরত মৌলানা হাফিজ হাসান সাহেব মাশাআল্লাহ আসুন আমরা সাথে, আসুন আল খলিল কোরআন শিক্ষা বোর্ডের জেনারেল সেক্রেটারি হজরত মৌলানা আদনান আলম হামিদি সাহেব, আসুন দিন টিভির সহকারী পরিচালক হজরত মৌলানা শেখ হাদি আলম হামিদি সাহেব। আমরা তারার কাছ থেকেই ঈদের আনন্দ সম্পর্কে জানব। প্রথমেই জানবো তারার মৌলানা হাসান, আমি জানবো তার ছোটোবেলার ঈদের কোনো একটা স্মৃতিচারণ আমরা করোকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে ঈদর লাগে আমরা
ঈদের আনন্দ লই আপনারা সামনে আইসি দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আসলে আপনারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আদি দেখেন। তো আজকে ঈদ আনন্দ আমরা আসলেও এমনি যতটুকু গফ করার, আর আমরা ছোটোবেলা আসলে হয়তো ফট করে মনে হয়েছে আসলে যে সময় আমরা ছোটো থাকতে ঈদের নামাজের আগে, ছোটোবেলা তো সবেও অনেকটা করেন, খেলাধুলা করেন। তো আমারও আসলে এখানে ছোটোবেলা বেশি করতাম, আমরা জানি না সবে সিনরানি মার্বেল খেলাইতাম। তো ঈদের আগে, ঈদের জমাতর আগে অনেক সময় ফগেটও করি ছোটো ছোটো মার্বেল লইয়া যাইতাম, আর টার্গেট থাকতো যে ঈদের নামাজের পরে আইয়াও মার্বেল খেলাইবার লাগে। খার লগে খেলা নেই তো আগ থাকি হিসাব করে রাখতাম যে খার লগে খেলাইমু। তো এটা আসলে ছোটোবেলায়, এখন আর এটা তো হয় না। এখন মনে হয় দেশও এটা জানলে আমরা ইলাখান খেলা নিও নি থাকে। ছোটোবেলা তো আসলে খুব একটা ফেমাস আছিল মার্বেল খেলা নি, তো ছোটোবেলা মার্বেল খেলাইতাম, ভালো লাগতো। মানে এটা এখনো এই জিনিসটা এখনো মিস করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোটোবেলা মৌলানা ঈদের দিন সব শেষে যে মার্বেল যেটা, এটা আমরা বসে দেখছি বাচ্চারা, মানে তো আমরা আর একটা আসিল যে আমরা একটা প্রতিযোগিতার মতন হইতো। আমরা চাচা আমার সাথে, বিশেষ করে হাফিজ শেখ ওলিউর রহমান সাহেব, আমরা যারা আসলাম আমরা সমবয়সী, আমরা একটা বাড়ির প্রতিযোগিতা রাখে দিতাম মাশাআল্লাহ। তো শুনলাম, এবার শুনি মৌলানা শেখ আদনান আলম হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আজকের এত সুন্দর ঈদ আয়োজন, ঈদ আনন্দ প্রোগ্রামের মাঝে উপস্থিত হইয়া কিছু ঈদের স্মৃতিচারণ করতে পারলাম। আসলে ঈদ আমরা মুসলিম উম্মার লাগি খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারে আমরা মুসলিম উম্মার লাগি গিফট হিসাবে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে মদিনাত হিজরত করছিল, তখন দেখলা যে মানুষ সকল দুইটা দিন উৎসব বানাইয়া এখানে মাঝে খেলাধুলা করতাম। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিল যে মা হাজান লিয়াউমানে, যে এই দুইটা দিন কিতা আছে? তখন তারা আনসার দিছিল যে এই দিন হইল গিয়া যে ইয়ালাবুনা ফিহিম ফিল জাহিলিয়া, যে আমরা জাহিলি যুগ থেকে এটা পাইছি আর এই দিন আমরা খেলাধুলা করতাম। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদের ব্যাপারে তারা সুসংবাদ দিলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা লাগে আরও বেস্ট দুইটা দিন দিয়ে দিয়েছেন, যে ঈদ উল আযহা এবং ঈদ উল ফিত্র। তো আলহামদুলিল্লাহ এই দিনটা ছোটোবেলা থেকে খুব উৎসব মুখরভাবে এটা আমরা পালন করে আইছি। আমি যদি আমার ছোটোবেলার স্মৃতিচারণের কিছু করতাম চাই, আমরা কাছে সবচেয়ে বড় ঈদের আনন্দ যেটা আছে এটা হইল ঈদের চাঁদ দেখা। যদিও চাঁদ দেখা সুন্নত, এরপরে এই ঈদের চাঁদ দেখার লাগে আমরা সময় রোজা রাখতাম না। তো ছোটো থাকতে আমরা যেখান দিয়ে স্পষ্টভাবে চাঁদ দেখা যাইতো এটা দেখার লাগে আমরা যাইতাম। আর আমরা উদ্বুদ্ধ করা হইতো আমরা বড়রা যারা আসলা যে যেহেতু এটা সুন্নত, আর চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা, তো এই হিসাবেও আমরা যাইতাম। আর এটা দেখার পরে আমরা সব মিছিল আকারে আবার ব্যাক করতাম, সবে মিছিল দিয়ে তাকবীর দিয়ে দিই আমরা আবার যার যে ঘরের মাঝে ব্যাক করতাম। এরপরে ঈদের দিনের লাগি সারা রাত প্রিপারেশন থাকতো, ঘরের মাঝে বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের খাবারের চলতো, আর আমরা নেক্সট ডে লাগে অপেক্ষা করতাম। মর্নিং সর্বপ্রথম যেটা করতাম, বাড়ির সব মিলিয়া যারা পুরুষ যারা আছে আমরা সব মিলিয়ে একলগে বাইরে গোসল করতাম। আর গোসল করার পরে সবে গরো গিয়া জার্জির যে ঈদের খাবার যেটা কিনে হইতো এটা সবে ওই সময় রিভিল করতাম। যদিও এটা কিনে হইতো আগে, কিন্তু সেই খাবারটা দেখাইতাম আর সেও যে যতটুকু ফারেন লুকায় রাখতাম। আর আমরা চেষ্টা করতাম সে কোনটা কিনে আনছি, কিতা কিনে আনছি এটা দেখার লাগে বহুত চেষ্টা করতাম, কিন্তু পারতাম না, কারণ সব এটা খুব সিকিউরভাবে রাখতাম। তো এটা একটা আসিল আমরা ঈদের আনন্দের মাঝে একটা। আর একটা জিনিস হইল গিয়া যে আমরা যারা চাচা সহ আমরা যারা রিলেটিভ যারা আমরা ক্লোজ যারা আসুন তারার গরু আমরা যাইতাম। আর এটা আমরা একটা পারিবারিক শিক্ষা যে সবর গড়ে গড়ে যাওয়া সুন্নত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে ঈদের যে জিনিসটা শিক্ষা, যে সবর সাথে একটা যে পারস্পরিক যে একটা মহব্বত তৈরি হওয়া, তো ওখান থেকেও একটা জিনিস করতাম যে অনেক সময় ব্যস্ততা বা অনেক সময় ছোটো থাকতে একাকীভাবে যাওয়ার যে সমস্ত জায়গার মধ্যে আমরা যাইতে পারতাম না, তো গ্রুপ আকারে আমরা এই সমস্ত জায়গার মধ্যে যাইতাম। তো আলহামদুলিল্লাহ এটা এখনও কন্টিনিউ হওয়ার। আর এখানকার ঈদ যেটা আছে এখন, আগে দেশের ঈদ আর এখন হলো প্রবাসের ঈদ, দুইটার মাঝে অনেকটাই ডিফারেন্স
প্রবাসর ঈদ কোনো সময় দেশের সাথে আমি কম্পেয়ার করতে পারি না, কারণ আমরা অনেক আপনজন এবং নিজের ফ্যামিলির মা বাবা সহ অনেক আপনজন যারা দেশের মাঝে তারা ঈদ করতাম, আমরা প্রবাস ঈদ করতাম। তো আলহামদুলিল্লাহ এখন ফ্যামিলির সাথে ঈদ করতাম, বাচ্চাই নকলদের সাথে ঈদ করতাম, এটাও একটা আনন্দর। আর যেটা আমরা সোনালী যুগ আছিল, যেটা আমরা অতিক্রম করিয়া আইছি, এই জিনিসটা এখনও মিস করি। তো ট্রাই করি যথাসম্ভব যে জেলাখান ঈদর যে সুনান আছে, সুন্নত যেগুলো আছে ওগুলো ফলো করিয়া ঈদটা খাটানির। আর সবাই নতুন পোশাক পরি। আগে হয়তো আমরা নতুন পোশাক পরতাম, বুঝতাম না, কিন্তু ওখান বড়োয়ার পরে আসলে একটা জিনিস বুঝি যে ঈদ খালি পোশাক নাই, ঈদ এমন একটা জিনিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে ঈদ হইল তারার লাগি যারা রমাদান ফাইয়া রমাদানের গুনাহ মাফ করাইতে পারছে, তারার লাগে ঈদ। তো এখন ওই জিনিসটা অনুধাবন করে, কিন্তু আগে ছোটোবেলায় হয়তো এক রোজার মাঝে আমরা 3টা রোজা বাগ করতাম, যতবার খাইতাম অতবার রোজা বাগ হইতো, আর ওলাখানি ঈদ করতাম। তো আলহামদুলিল্লাহ এখন ট্রাই করি সর্বোচ্চ দিয়ে আমি আমার ফ্যামিলি লইয়া এবং পরিবারের সাথে কানেক্টেড থাকিয়া ঈদ উদযাপন করার। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুনছিলাম হযরত মাওলানা আদনান আলম হামিদি সাহর কাছ থেকে ছোটোবেলার যে ঈদ, যেটা আমরা পারিবারিকভাবেই যে সব সান দেখার এটার একটা প্রতিযোগিতা হইতো, খেয়ে খার আগে দেখতা আর দেখিয়া এলান হইতো, আর এরপরেই একটা ঈদর মিছিল, ঈদ মুবারক, ঈদর জমাতর প্রিপারেশন, ঈদর সুবহানাল্লাহ ভাগাভাগি, আনন্দ ভাগাভাগি। সাথে সাথে আমরা পাড়া প্রতিবেশীর খবর নিতাম যে তারাও কিভাবে যাতে এই দিনটা সুন্দরভাবে কাটাইতে পারে। এই জিনিসটা আমরার মাঝে তখনকারও আছিল, এখনকারও আছে। আলহামদুলিল্লাহ, এটা সবার থাকা প্রয়োজন। আমি শুনবো এখন হযরত মাওলানা শেখ হাদি আলম হামিদি সাবর গেছে, আমার ছোটো ভাই, তান ঈদর ছোটোবেলা এখনকার সময়টা দুইটাই কম্পেয়ার করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যদি প্রথমে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার ছোটো ভাই মাওলানা আদনান আলম হামিদি যেটা কইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনাত গিয়া দেখলা এই অবস্থা, তখন কইলা তোমরা লাগে আরো বেটার দুইটা আনন্দের দিন আছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। তো আসলে এই ঈদুল আদহা এবং ঈদুল ফিতর, এই দুইটা ঈদ এর মাঝে অনেক বড় ধরনের শিক্ষা, যে ইসলামের মাঝে সেলিব্রেশন করার মাধ্যমে কিভাবে আরও বেশি আল্লাহর ক্লোজ হওয়া যায়, আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওয়াননেস, ওয়াহদানিয়তর বাণী, এগুলারে কীভাবে আরও বেশি করি স্প্রেড করি এবং নিজে অনুধাবন করিয়া আরও ক্লোজ হওয়া যায়। এখন যেগুলো আমরা দেখি সমাজের মাঝে যে সেলিব্রেশন মানেই অনেকটা অশ্লীলতা, মারাত্মক বাদ্যযন্ত্রের মাধ্যমে সাউন্ড পলিউশন, অন্যের আরও কষ্টের কারণ হয়ে যাওয়া। কিন্তু মুসলমান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সুসংবাদ দিলা, এর মাধ্যমে আমরা কি তা পাই, যে কি শিক্ষাটা পাই, ভ্রাতৃত্ববোধ, মায়া মহব্বত, আল্লাহর ক্লোজ হওয়া, আল্লাহর ওয়াননেস, ওয়াহদানিয়তর বাণী চতুর্দিকে, এবং অন্যের এই যে ঈদুল আদহার মাধ্যমে সারা বছর যারা মিট খাইতে পারে না, এই মানুষ সকলতর গেছে মিট ডিস্ট্রিবিউট করা। এবং ঈদুল ফিতরের ক্ষেত্রে সুবহানাল্লাহ, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রব্বি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের এক অনন্য একটা জরিয়া এই ঈদের মাধ্যমে আমরা এই জিনিসটা, এই মুসলমানের সেলিব্রেশনের মাধ্যমে আমরা কিতা করতে পারি, এগুলারে শিক্ষা নিতে পারি এর কাছ এই ঈদ থেকে। আর যেটা মানে শেখ বদরুল আলম সাহেব হামিদি হাফিজাউল্লাহ কইছেন, এবং আমরা ছোটো চাচাতো ভাই মাওলানা আদনান আলম হামিদিও কইছেন, আমরা তো যেহেতু সবই একসাথেও ছোটোবেলা আমরা ঈদগুলা গেছে প্রায় সিমিলারই, আমরা সকলের স্মৃতিচারণ যদি করি, যে আমরা দেখা যাইত ছোটোবেলা যে শেখত আমরা ফুরান মসজিদে যেটা শেখে বরুনি রহমতুল্লাহি আলাইহি নিজে হাতে ইট বালু কণা এগুলা দিয়া, নিজের হাত দিয়া
বিল্ডার যারা রাজমিস্ত্রির লোকে নিজে খাস করিয়া যে মসজিদটা নির্মাণ করছিলা, যেটা বর্তমানে মসজিদে কদিম নামে, বরুণাত আপনারা যারা গেছেন দেখবা পুরাতন মসজিদ মসজিদে কদিম নামে পরিচিত। এই মসজিদের আমরা খেউ গিয়া গুম্বুজের মাঝে উঠে দিতাম, যে আরও উঁচাত উঠতাম, আরও উঁচাত উঠটানি সান দেখা যাইত। আর এরপরে আমরা যেতাম কি বন্দর মাঝে। আমরা আপনারা অনেকে যারা বরুণাত গেছেন, বাংলাদেশের যে প্রখ্যাত কয়েকটা হাওর আছে, হাওর অঞ্চল, এর মধ্যে বরুণার একটা হাওর হইল যেটারে হয় হাইলাওর, যেটা ইনোর মাঝে বাক্যা বিল নামে একটা জায়গা আছে। তো এটা হইলো আর একটু অন্য সাইডে, কিন্তু আমরা মসজিদে কাদিমর পিছনে ওই দিক দিয়ে হাওরের দিক দিয়ে আমরা যেতাম কি গিয়া ও হাওর সাইড থেকে যাতে ক্লিয়ারলি মুন দেখা যায়, সান দেখা যায়। আর গাং ফারুইয়া একটা ছোটো একটা সরার মতো আছে, ও সরা ফারুইয়া। আর ইনোর মাঝে আমরা হুফুজির বাড়িও আছে এখনও। তো ও তারার বাড়ির পিছিয়ে দিকে আমরা সান দেখার চেষ্টা করতাম। এরপরে যেটা আমার ভাই মৌলানা আদনান আলমে কইলা যে আমরা এরপরে মিছিল সহকারে যে অলিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা এই গণনার দিনগুলা শেষ করিয়েও তাকবীর দিতে থাকো। তখন তো আর আমরা এগুলারে কানেক্ট করতাম পারতাম না যে কোরআনের কথা। আমরা বড়রা, আমরা আব্বা চাচারা আমরা এইভাবে শিক্ষা দিতা, উৎসাহিত করতা। সুবহানাল্লাহ, এটা একবারে ছোটোবেলা থেকে আমরা এই শিক্ষাটা পাইছি যে সান দেখা মাত্র তোমরা কিতা করবা, তাকবীর দেওয়া শুরু করবা। আমরা জোরে জোরে তাকবীর দেয়া মিছিল সহকারে আশপাশের এলাকাতে একবারে গরম করে লিতাম। আমরা এইভাবে তাকবীর দিয়ে আমরা বাড়িতে আইতাম। এরপরে ড্রেস লুকাইয়া যেটা খাওয়া আছিল, যে অনেক সময় দেখা যাইত যে ড্রেসের ইস্ত্রি নষ্ট না হওয়ার লাগি বালিশর তলে তৈরি রাখতাম, আরও সুন্দর যাতে ইস্ত্রিটা থাকতো ঠিক মতো। একবার আমার মনে হয় যে আমি ঈদর জুতা ইয়খরাত গিয়া সুন্দর জুতা আমি আগর দিনও কিলা আমার বেজি গেছিল, আর এটারে আমি পরে শুকাইবার লাগি উন্দালোর মাঝে তো রাখছিলাম। উন্দালত গিয়া আমি তো খেলাত লাগ গেছি আর ভুলে গেছি। পরে দিকে জুতাও জ্বলি গেছে, জুতাও ঈদের জুতা জ্বলি গেছে। পরে অবশ্য আব্বাই আর একটা ম্যানেজ করে দিচ্ছেন। তো তারপরে জুতাটা জ্বলার পরে আমি খুব আমার মনক্ষুণ্ণতা হয়েছিল। এরপরে একটা জুতা, নতুন জুতা পাইছি অবশ্য, এবং এই জুতাটা আমার খুব পছন্দের একটা জুতা আছিল, ক্যাটস শু এরকম একটা জুতা আছিল। তো এই জুতা জ্বলার পরে আমার মনে করছিলাম যে ঈদ মনে হয় আবার একবারে বিষণ্ণতায় দেখব। পরে আর একটা আমি জুতা পাইলিছি অবশ্য। তো এইভাবে কাপড় চোপড়ের আছিল যে না দেখানি, যেটা ছোটো ভাই কইলা আদনানে, যে কাপড় চোপড় না দেখাই আমরা ঈদের দিন এটা রিভিল করবো, যে ঈদের দিন দেখা নিব সে কোন ধরনের ড্রেস পিন্ধা হয়েছে। এরপরে তো আরও কিছু স্মৃতিচারণ, যেটা মৌলানা হাসান সাহেব কইলা যে মার্বেল খেলা, এটা পরে বেশি ছোটো থাকতে আমরা এইভাবে মার্বেল খেলা করতাম। আমরা খার জুলির মাঝে ছোটো ছোটো জুলি থাকতো, খার জুলির মাঝে কত বেশি মার্বেল, কত কালারফুল মার্বেল, সে কত আনকমন মার্বেল হল আমরা করতাম পারতাম, দোলা করতাম পারতাম। সার খেলা, এরপরে আরও বাড়িয়ে আশপাশে সবর ঘরে ঘরে যাওয়া, খুবই আনন্দ মুহূর্ত এইভাবে খাটতো ছোটোবেলা। তো বাবা হল দেখতাম আগে তারার, এখন যেটা অনুভব করি যে তারার সবসময় চাচারা তারা তাইনের সন্তান হলতর লাগি, বা আমার আব্বা আমরার ভাই বোন হলতর লাগি, সবসময় তারা তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু আমরারে দেওয়ার চেষ্টা করিয়া খুশি করার চেষ্টা করতা। হয়তো নিজে পুরাতন কাপড় ফিন্ডা, অথবা পুরাতন বলতে মানে আগর কাপড়টারও সুন্দর করি দইয়া ইস্তরি করিয়া, কিন্তু সন্তান হলতর কাপড় যেন সুন্দর হয়, নতুন হয়, তারার চাহিদা মতো হয়, এগুলা দেখে খুব নজর রাখতা। যেটা এখন আমি অনেক জায়গা থেকে হাদিয়া পাই, নিজে যে কিনার স্পিরিটটা গেছে কি বাচ্চেন তোর কাপড় চোপড় সুন্দর কাপড় চোপড় ব্যবস্থা হয়েছে নি, ওয়াইফে এই ধরনের ব্যবস্থা করছেন নি সবর লাগি, এদিকে খেয়ালটা একটু বেশি থাকে। নিজরটারে একটু অনেকটাই এখন ওইভাবে আর গুরুত্ব দেওয়া হয় না সময়ের কারণে এবং বিভিন্ন কারণে। হয়তো এই বাবা সকল এইরকমই সন্তানের দিকে এখন বেশিরভাগ মনোযোগটা থাকে। তো ছোটোবেলা এবং এই এখন করি ঈদর এই শুধু ডিফারেন্সটা হয়েছে আর কি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা শুনছিলাম হযরত মাওলানা হাদি আলম হামিদি সাবরগেজ থেকে ঈদর ছোটোবেলা এবং এই অবস্থা। আসলে এখনকো যে আসলে আমরা ঈদটা
এখন ঈদ দেখতে গেলে দেখি যে সন্তানের খুশিটা আগে দেখি, যে সন্তান কিভাবে তাই খুশি করেন, সন্তানরা যদি খুশি থাকেন, বিবি বাচ্চা খুশি থাকলে এটাই খুশি মনে হয় বেশি। এই সময়টা যে তারার আনন্দটা দেখি, তারার আনন্দর মাঝে থাকলে নিজের আনন্দ মনে হয়। তো আমার ভাই বোন আসলে ঈদের খুশিটা হইল ছোটোবেলা। আর ঈদেশও যেটা হয়, যেটা আমরা দেশের মাঝে যেটা করি, এটা অনেক সময় যেটা কইছে যে ঈদের দিনও অনেক মানুষ কাজ কর্ম যাওয়া লাগে, কিছু সময় হয়তো ঈদের নামাজ পড়িয়ে কিছু সময় একটু সময় ও সময়টা এক দুই আশপাশে এক দুই করে গেলা, নিজের আপনজনের গেছে, এরপরেই ঈদের আনন্দটা প্রায় শেষ হয়ে যায়। কিন্তু দেশও এটা অনেক ডিফারেন্ট থাকে, অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর স্মৃতিগুলা থাকে। আর কয়েক দিন ব্যাপী, বিশেষ করে কুরবানির ঈদটা তো এটা মাশাআল্লাহ যে অনেক লম্বা টাইম পর্যন্ত একটা বিভিন্ন ধরনের পিঠা থাকে, কোনোটা আপনার চাউলের পিঠা দিয়া গুস্ত এবং আরও বিভিন্ন নেহারি, তারপরে আরও অনেক ধরনের সুস্বাদু খাদ্য তৈরি হয়। তো কুরবানির ঈদটা আরও কয়েক দিন যায় মাশাআল্লাহ। আসলে লুঠন গেছিলাম ঈদের দিন, তো লুঠন দেখলাম আসলে আমরা বাংলাদেশও জেলাখান মাশাআল্লাহ, লন্ডনও জেলাখান দেখা যায় না, ঘরে ঘরে দেখলাম। আমি মনে মনে ভাবছি যে মনে হয় কোনো প্রোগ্রাম আছে, দেখলাম প্রত্যেকটা গড় দেশও জেলাখান এক ঘর থেকে আরো ঘর যায় না, এক ঘর থেকে আরো ঘর যায় না, একবারে পুরা আমরা যে বাংলাদেশি বা এশিয়ান হিসাবে ঈদের যে একটা আমেজ, এটা লুঠন গিয়ে আবার আসলে খুবই জি হয় যে আসলে দেখছি পুরা বাংলাদেশের মতো ভালো লাগছে। আসলে হয়তো লন্ডন এলাকান দেখা যায় না সচরাচর। আসলে আস্তে আস্তে এখন তো অনেকটাই দেখা যার, আরও ইনশাল্লাহ ডেভেলপ হইব। আমরা মনে করলাম একটা সময় এইভাবে আইতে পারে যে যেভাবে বাংলাদেশের সব কিছু বন্ধ থাকে ঈদেশও হইতে পারে। যেমন আমরা ওয়েস্টমিনিস্টার স্কুলগুলা মুসলিম যা অধ্যুষিত এরিয়া সব স্কুল ঈদের দিন বন্ধ, এবং বাচ্চারা সুন্দর মতন সারাটা দিন তারা ঈদের দিন পায়। তো তারা নানার বাসাত খালার বাসাত, এটা আলাদা একটা মোটামুটি ওর একটা তো আরও আইব ইনশাল্লাহ আশা করি। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে এইমাত্র জয়েন্ট হয়েছেন আমাদের দিন টিভির দিনই সমাধান প্রোগ্রামের মেইন প্রেজেন্টার জনাব আনিস সাহেব। মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ছোটবেলা একটু আমাদেরকে ঈদের আনন্দ কিভাবে কাটান একটু শেয়ার করবেন প্লিজ। আসলে ঈদ মানেই তো আনন্দ, ছোটবেলার আনন্দ আর এখনকার দিনে আনন্দ অনেক পার্থক্য। আমরা ছোটতে যখন আমরা ছোট ছিলাম, আমাদের গার্জিয়ানরা ছিল, তারা আসলে আমি যদি একটু পিছনে ফিরে যাই, যখন আমাদের একদম ইয়াং, যখন 8-10 বছর বয়স, তখন তো আসলে ঈদ হওয়ার আগেই একটা প্রস্তুত হতো আমাদের, যে কালকে বা ঈদ, বা ঈদ দেখার আগে চাঁদ দেখাটা একটা বিশাল একটা ব্যাপার ছিল, যে চাঁদ দেখতে যাওয়াটা। কত ছাদের উপরে, মানে বাসায় আমরা শহরে কে আগে চাঁদ দেখতে পারে, এবং কত উপরে যে চাঁদ, কত ছাদের উপরে যে চাঁদ দেখার ব্যবস্থা করা, কে দেখবে। এবং এই যে সবাই মিলে একসাথে দলবদ্ধ হয়ে, যে সবাই আত্মীয় স্বজন ভাই বন্ধু মিলে কে চাঁদ দেখতে পারলো, যে দেখতে পারলো প্রথমে আমি দেখছি, এই যে একটা কম্পিটিশনে চাঁদ দেখো, এটা একটা বিশাল আনন্দ। মানে এটাকে আপনি ভাষা প্রকাশ করা যাবে না যে কি আনন্দ ছিল। এই বিষয়ে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পাবে না, সত্যি কথা বলতে কি। আমরা যে বাচ্চারা মানুষ হচ্ছে, তারা তো চাঁদ দেখেই না, টিভিতে শুনতেছে যে চাঁদ দেখা যাবে কালকে, বা একজন চাঁদ দেখা গেছে, সৌদি আরব চাঁদ দেখা গেছে, গুগলে সার্চ করে। কিন্তু আমরা যেটা দেখছিলাম বাংলাদেশে, যে ওই যে একটা এনভায়রনমেন্ট, একটা এক্সাইটমেন্ট, আমাদের তো চাঁদ দেখার জন্য একটা টিম বাইরে মিছিল চৌকা, চিন্তা করেন যে কি পরিমাণ যে মিছিল হইতো এই রাত্রে। আমার মনে আছে, কে আগে দেখছে, যে আগে দেখছে সবাই চলে যেত চাচাদের কাছে, বাবাদের কাছে, আমি দেখছি, আমার কিন্তু পুরস্কার আছে। এটা বিশাল একটা জিনিস। এবং আমার মনে আছে, আমরা ওই চাঁদ দেখার পরে ওই রাতটা আমরা অনেক লেটে ঘুমাইতাম, মানে সবাই মিলে একটা অন্য ধরনের একটা ইমেজ তৈরি হইতো। আচ্ছা, আমাদের তো দেশের বাড়ি সিলেটে, আমরা মাশাআল্লাহ ওই যে চই পিঠা, সন্দেশ পিঠা, নুনের বড়া, তার এইগুলা। আপনাদের এখানে কি পিঠা? আচ্ছা, ভালো কথা বলছেন। আমি অবশ্য দর্শকরা অনেকে জানেন যে আমি সিলেট না, যদি আমার শ্বশুর বাড়ি সিলেটে, তো হাফ সিলেট আর কি বলতে পারেন। আপনাদের
পিঠা আমরা আপনার যেটা আপনার সন্দেশ বলেন, আমি এখন জানলাম মানে সিলেটি ভাষায় হান্দেশ বলেন, আমরা ওটা বলি তেল পিঠা। আচ্ছা, তেল পিঠা। আচ্ছা, আপনার যেটা ওই যে ছোট ছোট সাদা পিঠা বলে, আর কি বলেন আপনারা? সই পিঠা। সই পিঠা বলে, আমরা বলি গুড়গুড় পিঠা, মানে ছোট ছোট গোল গোল গুলগুল পিঠা। গোলগোল পিঠা। আচ্ছা আচ্ছা একই জিনিস ডিফারেন্ট নাম। আচ্ছা আচ্ছা। তা আমাদের ওই সেম সেম মিশে তৈরি হতো, সেম পিঠা সেম জিনিস ডিফারেন্ট নাম। আমরা কথা আমরা হতো সিলেটে বারোটা আছে খুব বেশি ফব, এই যে নারিকেল ভিতরে দিয়ে। আচ্ছা, হ্যাঁ, এটা নারকেল পিঠা বলি, আমার একটা প্রিয় জিনিস। এটা আমাদের এখানে কোন কোন জায়গায় নারকেলের পিঠা। আরেকটা জিনিস আপনাদের একটা আছে কিনা, আমরা ভাবা পিঠা বলি। বাবা পিঠা। ভাবা পিঠা, ওই যে একটু সাদা মধ্যে মাঝখানে গুড় দেয় বা তারপর আপনার নারকেল দিয়ে করে। এটা আমাদের নর্থ বেঙ্গলে বেশি পাবেন, ওইদিকে আমি স্টিম করে করে। হ্যাঁ, খুবই সুস্বাদু সুস্বাদু, খুবই এবং খুবই একটা মজার জিনিস পিঠা। এটা শীতকালে বেশি হয়। তো ঈদের সময় আমাদের এই পিঠা, আমরা মনে আছে দাদাবাড়ি যেতাম, তারা দেখবেন যে ওই যে আপনাদের সন্দেশ যেটা বলেন, আমরা তেল পিঠা বলি, অটোমেটিক যাওয়ার মধ্যে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং সারা রাত তারা ওই পিঠা বানাতো, এবং পরের দিন আমরা ঈদের দিন এগুলো খেতাম, সবাই মিলে একসাথে বসে খেতাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেওয়া হতো এগুলা জিনিস। আর একটা জিনিস যেটা হলো সেটা হলো যে আমরা ওই বেড়াতে যেতাম খুব বেশি ঈদের, সবার বাড়িতে যেতাম। মানে একটা মানে যে কি বিশাল আনন্দ, মানে ঈদ যে একটা আনন্দের জিনিস, এটা আমার শহরে এখন বাচ্চারা পায় না। সত্যি কথা বলতে কি, আপনারা স্বীকার করবেন যে আমাদের বাচ্চারা এই আমেজটাই পাচ্ছে না এই এনভায়রনমেন্টে। আমরা বাংলাদেশে যে ঈদের মানে একটা বিশাল জিনিস, এটা মানে যে এক্সাইটমেন্ট আসতো না, ঈদ আসতে, কালকে ঈদ হবে বা 2 দিন পর ঈদ হবে, মানে কোন ড্রেসটা পাবো বা একটা স্যালামি যেটা বলে আমরা স্যালামি পাবো, এই যে একটা। হ্যাঁ, আরেকটা যে ভালো কথা বলছেন ভাই আমার, যে এই যে ড্রেস কেনা ঈদের একটা ব্যাপার, কেউ দেখতে পারতো না। এটা খুব ভালো জিনিস যে গোপন রাখা, কিনছি ঠিকই, কেনার পরে বাসায় এমন ভাবে রাখছি কেউ যেন না দেখে, ঈদের দিন পড়বে তারপর একটা সারপ্রাইজ দেবো আমার এই জিনিসটা। এটা একটা বিশাল জিনিস ছিল। অনেক আসলে স্মার্ট ড্রেস পাইছি। হ্যাঁ, কারটা কত সুন্দর, এবং এটা হতো যে না আমারটা বেশি সুন্দর, এবং বলতে যে কে বলো আমারটা সুন্দর কিনা, ভোট হইতো যে কে বলবে কারটা বেশি সুন্দর। হ্যাঁ, এটা একটা ব্যাপার ছিল। এটা অনেক জিনিস ছোটতে আমাদের আনন্দ ছিল অনেক। ছোটবেলায় এইভাবে কাটাইলেন। এই দেশে আসার পরে আপনার ঈদের আনন্দটা কেমন? যেটা আমি প্রথমে বললাম, আসলে আনন্দ তো আনন্দই, কিন্তু দ্যার ইজ ডিফারেন্স বিটুইন দ্য আনন্দ অ্যান্ড দিস আনন্দ। আমাদের বাংলাদেশের যে আনন্দ, এই আনন্দের মধ্যে আপনি এটা ডিপেন্ড করবে আপনি কীভাবে জিনিসটাকে মানে নিয়ে আসতেছে আপনার সামনে। আমরা এখন যেমন বাচ্চাদেরকে শেখাচ্ছি যে ঈদ মানে আনন্দ, আমরা তারা যেন বোল্ড ফিল না করে, তারা যেন এটা সেলিব্রেট করার চেষ্টা করে, এবং আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের শেখা দরকার যে আনন্দ, ঈদটাই আমাদের মুসলমানদের যে আনন্দের দিন, অন্য কিছু না। কিন্তু আপনারা দেখেন এখন আমাদের জেনারেশন কিন্তু অন্য জিনিস ডাইভার্টেড হয়ে যাচ্ছে। তারা গাড়ি ভাড়া করে, রেন্ট করে বাইরে যাচ্ছে। এই যে ট্রেডিশন আমাদের যদি চেঞ্জ করতে না পারি, তাহলে আমাদের নেক্সট জেনারেশনের বিশাল একটা বিপদ। যখন আমরা এই দিন আমাদের বাচ্চাদেরকে সুস্থ সংস্কৃতি দেই তাদের, এটাই নাশিদ সন্ধ্যা। এখন তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে একটা, যদি বিগ ফ্যামিলি হয়, একটা হল হায়ার করে সবাই একসাথে গেট টুগেদার করা, বিভিন্নভাবে এটা করা যায়। যে আসেন আমরা এক জায়গায় বসি, এক জায়গায় বসে আমরা এখানে সবাইকে, তাহলে সবাই একটা মানে ইসলামের যে একটা কালচার আছে, ইসলামের যে একটা বিশাল একটা ফিল্ড আছে এই আনন্দ করার জন্য। এটাকে যে আমরা, আপনি যেটা সুন্দর কথা বললেন যে আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা, সবাইকে এনগেজ করা, বাচ্চাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশনকে, যে না দেখো কেউ নাশিদ করলো, কেউ কোরআন তিলাওয়াত করলো, কেউ নিজের মতো বক্তৃতা দিল যে ইসলামের ব্যাপারে সে কী জানে, কী চায়, কী না চায়। তাতে কী হবে কি, আমাদের নিউ জেনারেশনকে আমরা ইনভলভ করতে পারবো আমাদের নিজের কৃষ্টি কালচারকে তাকে জানানোর জন্য। কিন্তু আমরা যেটা না করি তাকে ডাইভার্ট হয়ে যাবে। এই সোসাইটি, মাল্টি সোসাইটি, তারা চাবে, বাচ্চারা চাবেই যেদিকে তার অ্যাট্রাকশন বিষয় দিয়ে চলে যাবে। কিন্তু আমরা যদি ধরে রাখতে না পারি, নেক্সট জেনারেশন আমাদের খুবই একটু বিপদ চলে আসবে। কিন্তু এটা আমাদের দায়িত্ব আছে গার্জিয়ান হিসাবে, যারা আমরা ফেস করছি পুরাতন জিনিস এবং আমি নতুন যেটা দেখতেছি, আমাদের জেনারেশনকে সেভ করার জন্য আমাদের এই জিনিসকে আমাদের কন্ট্রোল করতে হবে। এখন থেকে আমাদেরকে দেখাতে হবে যে না, ইসলাম একটা বিশাল একটা জিনিস আছে, এটাকে তাদের সামনে উপস্থাপন করা সুন্দরভাবে উইথ অ্যাট্রাকশন, যেন তারা ফিরে আসে এই দিকে। এটা আমাদের একটা দায়িত্ব নেওয়া উচিত। দর্শক ভাই বোন, আমরা শুনলাম ভাই আনিস, ওনার কাছ থেকে ওনার আসলে ঈদের আগের সময়টা, ছোটোবেলা, আসলে ছোটোবেলার তো স্মৃতিগুলা বলে শেষ করার মতো না। এক একটা অধ্যায় এক একজনের আছে, কত সুন্দর স্মৃতিগুলা আমরা রেখে আসছি আমাদের দেশে, কত মনোমুগ্ধকর সেই দিনগুলা ছিল। এটা আসলে এখন আর সেই দিন, এখনকার ঈদ যেটা হয়েছে, যা আমরা মনে করি আমাদের সন্তানদের
খুশির মাধ্যমেই আমাদের খুশি, গোটা উম্মার খুশির মাধ্যমে আমাদের খুশি। আমরা এইভাবেই আমাদের ঈদকে কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি পালন করার জন্য, খুশি উদযাপন করার আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়, সেই দিকে যদি আমরা যাই তাহলে দেখব যে না, আমাদের ঈদের আনন্দ হচ্ছে, আবার আল্লাহর খুশিটাও মিলছে। আজ আমাদের আনন্দ যেখানে আমি আমার এই পর্যায়ে আমি মনে করি আমার সাথে যদি আরও হাজারো দুঃখী মানুষের যদি আনন্দে আমার আনন্দটা ভাগাভাগি করতে পারি, সেটাই হবে আমার আনন্দ। হাজারো মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারি, সেটা হবে আমার ঈদের হাসি। আমি আমার ফিলিংটা এইভাবে এখন চলে আসছে। তো আপনাদের সবার ঘরে ঈদের আনন্দ থাকুক, আমাদের সবাই আল্লাহ তাআলা যেন সবাইকে খুশি রাখেন দুনিয়াতে এবং আখিরাতে। ইনশাআল্লাহ অন্য কোনো প্রোগ্রামে আবারও দেখা হবে। আজকে অনেক আমাদের প্রেজেন্টার আজকে আরও অনেক শরিক হওয়ার কথা ছিল, কিন্তু শরিক হতে পারেন না। যার ঈদের তো একটা ব্যস্ততা আছে সবারই, যেমন মুফতি আতিক সাহেব, ওনারও ব্যস্ততা আছে, হযরত মাওলানা কারি শফিকুদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফিজ আখতার সাহেব সহ আরও অনেক প্রেজেন্টার যারা আমাদের 3 টিভিতে সময় দেন, তাদের সবারই একটা ব্যস্ততা। তো অন্য সময় তাদেরকে নিয়েও কথা হবে, তাদেরও কথা শুনব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।